দেখ বন্ধু, তুই যার জন্য সময় নষ্ট করছিস, ওই মেয়েটা একদিন ওই সময়ের কথা বলে, কাজের কথার অজুহাত দিয়ে তোর কাছ থেকে দূরে কাউকে বিয়ে হয়ে যাবে। তোর চোখের সামনে অন্য কাউকে বিয়ে হয়ে যাবে। একটাই কথা, তুই যার জন্য চাকরির পরীক্ষাটা ছেড়ে দিলি, যার জন্য চাকরির পরীক্ষাটা দিতে গেলি না, তুই যার জন্য বাইরে কাজ করতে গিয়ে আবার চলে এলি যার টানে, যার ব্যবসা, তোর বাবার ব্যবসাটা, যার জন্য বাবার ব্যবসাটা ধরলি না, বন্ধই করে দিল তোর বাবা, যে মেয়েটার জন্য, সেই মেয়েটা অন্য কাউকে বিয়ে করবে। ওই মেয়েটা একটাই কথা বলবে, তুই কোনো কাজ করিস না, তোর কোনো এক টাকা ইনকাম নেই, এই অজুহাতে তোকে অবহেলা করে অন্য কাউকে বিয়ে হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখিস বন্ধু তুই, যে ওই ছেলেটা হয়তো কোনো সরকারি কাজ করছে, বা হয়তো বড় একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে, বা হয়তো একটা বড় একটা বিজনেস করছে। তাহলে ওই ফালতু একটা মেয়ের জন্য তুই কেন সময় নষ্ট করছিস? তুই ওই মেয়েটা যখন ছেড়ে দিয়ে চলে যাবে, তুই আস্তে আস্তে ধীরে ধীরে নেশায় একটা পরিণত হয়ে যাবি। তুই নেশার একটা নিয়ম মতন তুই একটা নেশায় ভাঙ করবি, মদ, গাঁজা, সিগারেট, বিভিন্ন নেশার সঙ্গে তুই একটা যুক্ত হয়ে যাবি। কিন্তু ধীরে ধীরে যখন ওই যে নেশাটা করছিস যার জন্য, সে কিন্তু কোনোদিনও তোকে দেখতেও আসবে না। একটাই কথা আমি আগে বলেছি, মেয়ে কখনো কাউকে ভালোবাসে না। তুই নেশা করতে করতে একদিন যখন মরে যাবি, তুই কখনো ভেবেছিস যে তুই ওই মেয়েটার জন্য মরে গেলি? কিন্তু তোর যে বাড়িতে তোর বৃদ্ধ তোর বাবা মা আছে, তারাও ধীরে ধীরে তোর শোকে, শুধুমাত্র তোর শোকে মারাই যাবে। একটা ফ্যামিলি একটা মেয়ের জন্য নষ্ট হয়ে গেল। কিন্তু একটা কথা ভাবতে দেখি, যে ওই মেয়েটা কি একদিনও তোর এসে খোঁজ নেবে বা তোর ফ্যামিলির পাশে এসে দাঁড়াবে? কোনো দিনও নয়। একটা কথা বলছি, মন দিয়ে শোন বন্ধু, সময় থাকতে থাকতে কিছু কাজ করতে হয়। যেমন একটা কথাই আছে না, যে লোহা গরম থাকতে থাকতে ঘা দিয়ে করে যে কোনো আকার ধারণ করলে ওই আকার কিন্তু ধারণ হবে। তাই সময় থাকতে থাকতে কিছু কাজ করতে হয়। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক করবি, শেয়ার করবি, আর কমেন্ট করবি কেমন লাগলো ভিডিওগুলো। আর পেজটাকে ফলো কর বা ফেসবুকটাকে ফলো কর।